আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। সারাদিন শুধু বাদরের মতো নাচা, তাই না? দুদিন পরে পরীক্ষা আছে, পড়াশোনা নিয়ে ভাবার তো সময় হয় না, তাই না? সারাদিন শুধু নেচে বেড়ানো। এই কথা কানে ঢুকছে না? যা যা নিয়ে আয়, বই নিয়ে আয়, যা যা এখানে পড়তে বস, যা। একদম ঠিক কথা বলেছো, সারাক্ষণ খালি নাচ। এই তুই নাকি আমাকে সকালে বলেছিলিস তোর পড়াশোনা হেল্প করতে হবে? যা যা গিয়ে বইটা নিয়ে আয়, পড়তে বসতে হবে, আর নাচ গান না, যা। তো তুমি তুমি চিন্তা করো না, আমি ডেকে নিচ্ছি। হ্যাঁ ও ও বৌদি, আমি না ওই চাটা বানিয়ে ভেতরে ফেলে রেখে এসেছি, একটু নিয়ে এসো না গো। বাঁচিয়ে নিলি তো সোমাকে, ভাগ্য করে এরকম একটা দিদি পেয়েছিস। এখন এসব করলে হবে না, চলো পড়তে বসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। যা পড়তে বস, বই খোল। এই তো এই তো, দেখো দেখো কি সুন্দর পড়তে বসেছে। এবার শান্তি হয়েছে তো তোমার? বলুন। শোনো, তোমার বোনকে বলে দিও ওর পতনের দিন শুরু। কেন, কি করেছে টুম্পা? কি করেছে না করেছে সবটাই তোমার খুব ভালো করে জানা আছে। তোমরা কি ভেবেছিলে অশোক কিছু বুঝে না? তোমাদের কোনো ধারণা নেই অশোক কতটা ভয়ঙ্কর হতে পারে। শোক শোক নেই। আপনি মাথা ঠান্ডা করুন। আমি কি করব না করব সেটা আমাকে কেউ ঠিক করে দেয় না, আমি নিজে ঠিক করি। তুমি একটা কাজ করো, তুমি তোমার বোনকে জানিয়ে দিও সে যখন এই যুদ্ধে নেমেছে তখন এই যুদ্ধের কি কি পরিণতি হতে পারে সেটা যেন সে ভেবে নেয়। কারণ এই যুদ্ধে আমি কাউকে রেয়াত করব না, কাউকে না। হ্যালো 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 হ্যালো, এই পম্পা, কি হয়েছে রে?
অর্কদাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। টুম্পা, একটু অপেক্ষা করি, বাবু ঠিক এসে দেখা করবে। ও তো জানে যে আজ আমরা আসছি। মাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। নেহা, নেহা দেখো, এত চিন্তা করো না। কি করে চিন্তা করবো না বলো বৌদি? গুরুজি তো সবটা জেনে গেছে। গুরুজি যদি আশ্রম থেকে মাকে অন্য কোথাও পাঠিয়ে দেয়, আর মা যদি আশ্রম থেকে অন্য কোথাও চলে যায়, তাহলে তো আর মাকে কোনোদিনও খুঁজে পাবো না আমরা, কোনোদিনও না। নেহা, কাঁদে না নেহা। হ্যাঁ দিদি। কাকা ফোন করেছিল। কি বললো? টুম্পা, কাকা ভয়ঙ্কর কিছু করতে চলেছে। তোর উপরে খুব রেগে আছে, তুই সাবধানে থাকিস। কাকা বলেছে তোকে ছাড়বে না। এখন এসব নিয়ে ভাবিস না দিদি, কিচ্ছু হবে না। এতটা হালকাভাবে লোকটাকে নিস না টুম্পা, ওকে আমি খুব ভালো করেছি। ও যখন বলছে ও ভয়ঙ্কর কিছু একটা করবে। আমি দেখে নেব, তুই চিন্তা করিস না। আর শোন না, বলছি আমি তোকে একটু পরে কল করছি। আমি এখন আশ্রমে এসেছি। কেন? অর্কদা ডেকেছে, আমি পরে তোকে সবটা বুঝিয়ে বলবো। এখন রাখছি, হ্যাঁ? পারলে তুই আমাকে ক্ষমা করে দিস পম্পা। আমি তোকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দে। টুম্পা, কি হয়েছে? না কিছু না, পরে বলছি। গুরুজি তোমাদের সকলকে দেখতে চাইছে, চলো। দাদা, মা কোথায়? কিন্তু জানি না, আমি সকাল থেকে দেখি। নেহা, নেহা, নেহা কাঁদে না। নেহা, কেন তুমি এভাবে কাঁদছো? দেখো, আমরা তো গুরুজির সঙ্গে দেখা করতে যাচ্ছি নেহা। হ্যাঁ, আর ঠিক আছে, দেখি কি পরিস্থিতি থাকে, সেই অনুযায়ী আমরা ডিসিশন নেব। হ্যাঁ, চোখে জলটা মোছো, দেখি কাঁদে না। চলো আর কোথায়। একটা ছোট্ট প্রশ্ন করবার জন্য ডেকেছি আপনাদের, আশা করি সঠিক উত্তর দেবেন। নিশ্চয়। বারবার কেন আমাদের আশ্রমে আসেন? দেখুন গুরুজি, আমি আগেও বলেছি, আবারও বলছি, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসিনি। আমি এটা জানতে চাইনি, আমি শুধু জানতে চাইছিলাম কেন। কারণ আমরা বিশ্বাস করি নেহার মা সাবিত্রী এই আশ্রমেই আছে। যাকে আপনারা সাবিত্রী বলছেন, তিনি আসলে পরমা। আমি জানি আপনারা ওনাকে পরমা নামে চেনেন, কিন্তু আমি নিশ্চিত উনি সাবিত্রী। প্রমাণ করতে পারবেন? যখন কোনো কিছু প্রমাণ করতে নাই পারবেন, তখন সেটা নিয়ে কথা না বলাই উচিত।
আমি আগেও আপনাদের বলেছি, আবারও বলছি, এই আশ্রমে কোনো রকম অশান্তি বা ঝামেলা সৃষ্টি আমি হতে দেব না। আক্ষেপ একটাই, যে আমাদের আশ্রমে একজন যে আপনাদেরকে সাহায্য করে চলেছে, আমি এটা চুপচাপ মেনে নিতে পারবো না। আশ্রমের বাকিদের জন্য এই সিদ্ধান্ত আমাকে নিতেই হবে। হ্যাঁ, তোমার কিছু বলবার আছে? আমি জানি গুরুজি, আমি যেটা করেছি সেটা আশ্রমের নিয়মের বিরুদ্ধে এবং তার জন্য আমাকে শাস্তি পেতেই হবে। কিন্তু তা সত্ত্বেও আমি একটা কথা বলবো, আমার মনে হয় না আমি ভুল কিছু করেছি। আমার নিজের পরিবার বলে মনে হতেই পারে আমি স্বার্থপর, কিন্তু এটা যদি অন্য কোনো মানুষের পরিবারও হতো হয়তো আমি একই কাজ করতাম। কারণ আমি মন থেকে বিশ্বাস করি টুম্পারা যেটা যেটা বলেছে সেটা সেটা একেবারে সত্যি। আমি জানতাম তুমি আমার প্রশ্নের উত্তর সততার সঙ্গেই দেবে। আমি আপনাদের সঙ্গে একমত, কোনো না কোনো ষড়যন্ত্র আমার আশ্রমে চলছেই। সেই ষড়যন্ত্রটাকে আটকাতে হবে এবং রহস্য ভেদ করতে হবে। তোমাদের আজ একজনের সঙ্গে দেখা করাবো বলে ডেকেছি, এসো। পরমা